পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে জুনিয়র সাকিব খান তার যে গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী। তো এই বিষয়টি নিয়ে একজন নায়িকা কিছু কথা বলেছেন। তো বন্ধুগণ আমার সেই ভিডিওটা দেখে আসে সেই নায়িকা আসলে কি বলেছেন। তো বন্ধুগণ আমার সেই ভিডিওটা দেখে আসি। এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। জুনিয়র সাকিব খান যে টিকটক থেকে ভাইরাল হওয়ার পরে সে একটা মেয়েকে বিয়ে করে, তো তার স্ত্রী তার গোপনাঙ্গ কেটে নিয়েছে। তো আপনি একজন চিত্রনায়িকা এবং মডেলিং হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এটা আমার মতে খুবই খারাপ কাজ করেছে। একটা মানুষ অপরাধ করতেই পারে, তাই বলে তার এই কাজটা করবে এটা আসলে ঠিক হয়নি। এতে হচ্ছে পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। কারণ দেখা যায় যে তারা হয়তো ভাবতে পারে যে আমার মানে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে, দেখা গেল তারাও ঝগড়া করতে এখন ভয় পাবে বউয়ের সাথে, কারণ কোন দিন না আবার তাদের এই অবস্থা হয়। তো যাই হোক, যেটা করেছে আসলে আমার মতে খুবই খারাপ করেছে। আর যে কাজগুলো আর দুজনই আসলে আহ, ভালো, মানে ওদের মধ্যে ভালো জিনিসটা কখনো কাজ করে আর ওরা কখনো ভালোর মধ্যেই পড়ে না, কারণ দুইটার মধ্যেই সমস্যা আছে। যেমন হচ্ছে তার ওয়াইফ কি যেন নাম, শিখা, আমার মনে হয় সে হচ্ছে ড্রাগস এডিক্টেড, না হলে হচ্ছে এই টাইপসের মানুষ, মানে একটা নর্মাল মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। ঠিক আছে, নর্মাল মানুষ এই ধরনের কাজ করতে পারে না। সো এটা এক প্রকার সাইকো যারা বা যারা ড্রাগস এডিক্টেড তারা এই ধরনের কাজ করে। তো একটা মানুষ অপরাধ করবে তাই বলে তার সাথে এই কাজটা করবে, এটা তো একেবারে আমার মতে খুবই খারাপ কাজ করেছে। তো আমি মনে করি যে ঝগড়াঝাটি বা প্রবলেম একটা সংসারে হবে, এটা দুজনের মধ্যে মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং করে এটা ঠিক করতে হবে। কিন্তু এইটা নিয়ে একজনের উপর মানে একটা কথা, একটা মানুষকে এইভাবে মেরে ফেলাচ্ছে, একেবারে মেরে ফেলা আমার মতে অনেক ভালো, কিন্তু এটা আসলে ঠিক করেনি। ফার্স্ট অফ অল যখন প্রথম থেকেই তার বাচ্চার প্রতি এই কাজ করেছে, তখনই তো তার উচিত যে তার সাথে সংসার না করা, তার সাথে সেপারেট হয়ে যাওয়া, তাই না? তো ওই মহিলা কেন তার সাথে আবার কন্টিনিউ করে যাচ্ছে? তার মানে হচ্ছে মহিলাটা, এখানে দুজনেরই প্রবলেম আছে। মহিলাও ভালো না, কারণ এই মহিলা ভালো না বলেই তো হচ্ছে সে বারবার তাকে প্রশ্রয় দিচ্ছে। একটা খারাপ লোক, তার হাজবেন্ড, তার মানে সে তার মেয়ের উপর নজর, মানে কুনজর যেটাকে বলে সেটা দিয়েছে। তো তখনই তো মানে তার দরকার ছিল যে আমি অ্যালার্ট হয়ে যাই বা কিছু, যদি নেক্সটে কোনো প্রবলেম হয়। তো সে জেনে শুনেও তার সাথে এই কাজটা করেই যাচ্ছে, কন্টিনিউ তার সাথে সংসার করেই যাচ্ছে। এটা আসলে আমার মতে দুজনেরই সমস্যা আছে। জুনিয়র সাকিব যে ছেলেটা, তারও প্রবলেম আছে। কেন তার সাথে এত কিছু, এত প্রবলেম হওয়ার পরেও তার সাথে কেন সংসার হচ্ছে? আর শুনেছি বিয়ে করেছে অনেক মানে অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে বা ইয়ে করেছে, কাবিন করে বিয়ে করেছে। আর ছেলেটা অত টাকা পয়সাওয়ালা না, গরিব ফ্যামিলির ছেলে। তো আসলে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে যেটাই করবে বুঝে শুনে করুক, বিয়ে করুক আর যেটাই করুক। হুট করে একটা ডিসিশন নিয়ে, কারণ উনি তো আর ছোট বাচ্চা না যে ছোট বাচ্চা ওনাকে জোর করে ফোর্স করে বিয়ে করেছে। আর যদিও জোর করেও ফোর্স করেও যদি এরকম কোনো কিছু করে যদি বিয়ে করে থাকে, এটা তো কখনো মানে কোনো না কোনো কারণ ছাড়া। আর এই যে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে, কিছু না কিছু হয়েছে। এই যে আপনি যেটা বলেছেন, হুট করে তো একটা মানুষ এমন করে না, তাই না? আর যেটা করেছে আমি মনে করি চরম অন্যায়। তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখছি সেই নায়িকা বলছে আসলে যাদের ঘরে এখন বউ আছে তারা কেন এখানে আতঙ্কে আছে। আসলে জুনিয়র সাকিবের সাথে যে ঘটনা ঘটে গেছে, আসলে এই ধরনের ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু আসলে এই জুনিয়র সাকিব খানের বউয়ের কিন্তু শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে করে এই ধরনের কাজ আর না করতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে শেষ করছি, দেখাবো না কোনো নিউজে।